আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাম ফল থেকে ঘি তৈরি করা হয়। আমরা এতদিন জানতাম পাম ফল থেকে পাম অয়েল তৈরি করা হয়, কিন্তু আমরা আজকে জানবো এই পাম ফল থেকে কিভাবে দেশি ঘি তৈরি করা হচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পেরেছিলাম না। এই সমস্ত ডুপ্লিকেট খাবারের হাত থেকে বাঁচতে হলে ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা এতদিন ধরে যে বাজারে দেশি ঘি কিনে খাচ্ছিলাম সেটা হয়তো আমরা ভাবতাম গরুর দুধ থেকে তৈরি হতো। বিরিয়ানি হোক অথবা ফ্রাইড রাইস, আপনি যে কোনো সুস্বাদু খাবার তৈরি করুন না কেন, ঘি আপনাকে ব্যবহার করতে হবেই। ঘি প্রত্যেকটা খাবারের টেস্ট পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিতে পারে। তাছাড়া আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বাজারের বেশিরভাগ স্ন্যাক্স খাবারগুলো এই ঘি দিয়েই ভাজা হয়। তাছাড়া বিরিয়ানি তো রয়েছেই, এর কারণে বাজারে প্রচুর পরিমাণে ঘিয়ের রপ্তানি হয়। আর এটা আমরা সবাই জানি, গরুর দুধ থেকে যে মাখন পাওয়া যায় তা থেকে ঘি তৈরি করা হয়। কিন্তু এখন মার্কেটের অতিরিক্ত চাহিদার কারণে এই পাম অয়েল থেকে কিছু কেমিক্যাল আর কিছু ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে এমন ভাবে হুবহু ঘি তৈরি করে দিচ্ছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো এতদিন জানতেন যে কোনো জিনিস ভাজার জন্য এই পাম অয়েল ব্যবহার করা হতো। শুধুমাত্র ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াতে পৃথিবীর মধ্যে 82% এখানে পাম অয়েল প্রোডাকশন হয়। পাম অয়েল তৈরি করা শুরু হয়েছিল 1875 সালে, তাও আবার মালয়েশিয়াতে। কিন্তু তারা এই পাম অয়েল থেকে এখন কিছু কেমিক্যাল আর ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে রীতিরকম হুবহু ঘি তৈরি করে ফেলছে। আর এই সমস্ত ঘি আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমরা বাজার থেকে প্রত্যেক দিন এই ঘি না জেনে শুনে খেয়ে ফেলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হবে এই পাম অয়েল থেকে কিভাবে ডুপ্লিকেট ঘি তৈরি করা হয়। আজকের ভিডিওতে প্রত্যেকটা ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ডুপ্লিকেট ঘি তৈরি করার আগে চলুন এক ঝলকে দেখে আসি অরিজিনাল ঘি কিভাবে তৈরি করা হয়। আজকে আপনাদেরকে সেই ঘি তৈরি করা দেখাবো যেগুলো বাজারে কৌটোতে প্যাকিং কিনতে পাওয়া যায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ঘি তৈরি করার জন্য প্রায় 4-5 রকমের পদ্ধতি রয়েছে। আর তার মধ্যে ফ্যাক্টরিতে ঘি তৈরি করার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। তারা দুধ থেকে ঘি তৈরি করার জন্য অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করে থাকে। আর এখানে দুধকে প্রথমে গরম করে নেওয়ার পর তা থেকে মাখনকে আলাদা করে নেওয়া হয়। আর এই মাখন থেকেই তৈরি হবে ঘি। কিন্তু তার সাথে সাথে কিছু অনেক দেশি কোম্পানি আছে যারা এই ঘি হাত দিয়ে তৈরি করে থাকে। আর এই প্রসেসে গরম দুধ থেকেও ঘি তৈরি করা যায়। আবার কোনো কোম্পানি কাঁচা দুধ থেকেও ঘি তৈরি করে থাকে। ঘি তৈরি করার মেন উপাদান হচ্ছে দুধ থেকে মাখনকে আলাদা করে নেওয়া। দেশি পদ্ধতিতে এই কাজ করতে গেলে প্রথমে দুধকে ভালোভাবে গরম করে নেওয়া হয়। তারপর সেই দুধকে মাটির কলসিতে ভরে সারা রাত একটা ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়। কারণ মাটির কলসি ব্যবহার করার ফলে এটা ন্যাচারালি অনেক ঠান্ডা থাকে। এবার পরের দিন সকালবেলায় ওই দুধকে ভালোভাবে ফেটে নেওয়া হয়, যার ফলে দুধে থাকা মাখন সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। আর ওই মাখনকে আলাদাভাবে কালেক্ট করে নেওয়া হয়। তারপর অন্য একটা জায়গায় এগুলোকে ভালো করে ফেটে নেওয়া হয়। আর এইভাবেই দুধ থেকে মাখন আর মাখন থেকে গরম করে ঘি তৈরি করা হয়। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন, ঘি তৈরি করার জন্য দুধকে গরম করলেও চলবে, আবার কাঁচা দুধ থেকেও করা যায়। কিন্তু দুধকে গরম করে সেই মাখন থেকে ঘি তৈরি করলে সেই ঘিয়ের টেস্ট এবং ঘ্রাণ অনেক সুন্দর হয়। যার কারণে বড় বড় কোম্পানিগুলো প্রথমে দুধকে গরম করে নেয়, তারপর তা থেকে মাখন বের করে ঘি তৈরি করে। এই ফ্যাক্টরির মধ্যে মাখন থেকে এমনি এমনি ঘি হয়ে যায় না, তার জন্য আলাদা আলাদা ফিল্টার মেশিন রয়েছে। সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর এরপরে ঘি তৈরি করা হয়। এই জন্য বাড়ির ঘি আর কোম্পানির ঘিয়ের অনেক তফাৎ রয়ে যায়। আপনি যদি অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজনে ঘি লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের ওখানে ঘি দেখতে পাবেন। আর এই সমস্ত ঘিগুলো এইভাবেই তৈরি করা হয়। আর এই জন্য প্রত্যেকটা ঘিয়ের কালার আলাদা আলাদা হয়ে থাকে। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কেন প্রত্যেকটা কোম্পানির ঘিয়ের কোয়ালিটি আলাদা আলাদা স্বাদের এবং আলাদা আলাদা কালারের হয়ে থাকে। এবার চলুন মেন টপিকে,
পাম অয়েল থেকে কিভাবে ডুপ্লিকেট ঘি তৈরি করা হয়। এইভাবে পাম অয়েল থেকে ঘি তৈরি করার জন্য সর্বপ্রথমে রিফাইন পাম অয়েল প্রয়োজন পড়ে। তার আগে চলুন এক ঝলকে দেখে আসি এই পাম অয়েল কোথায় পাওয়া যায় আর কিভাবে এ থেকে তেল বের করা হয়। মালয়েশিয়াতে পাম অয়েলের এক একটা বাগানে কয়েক হাজার গাছ লাগানো থাকে। বর্তমানে এখন বাংলাদেশ এবং ভারত থেকে এই পাম অয়েল ছাড়ানোর জন্য সেই বাগানে অনেকজন ওয়ার্কার সেখানে যাচ্ছে। পাম বাগানে এই গাছ লাগানোর পর প্রায় 2 বছর পর ফল ধরতে শুরু করে। তারপর এই ফল যখন পেকে যায় তখন একটা এরকম লম্বা টুলসের সাহায্যে ফলগুলোকে পেড়ে নেওয়া হয়। পাম বাগান থেকে পাম ফল পাড়া কিন্তু অনেক কষ্টের কাজ। তারপর সমস্ত ফল পাড়া কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে এই পাম ফল থেকে রিফাইন তেল বের করা হবে। সর্বপ্রথমে ফলগুলোকে হ্যান্ড টুলসের সাহায্যে একটা একটা করে ছেড়ে নেওয়া হয়। ফলগুলো যখন ছাড়ানো কমপ্লিট হয়ে যায় তখন এইগুলোকে হাতের সাহায্যে থেতো করে নেয় এবং ভিতরের রস বাইরে বের করে ফেলে। আর এই কাজ করার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। কিন্তু বর্তমানে এই ফল থেকে তেল বের করার জন্য বিদেশে বিভিন্ন ধরনের মডেলিং মেশিন বের করা হয়েছে। এই মেশিন অটোমেটিকলি ভাবে প্রত্যেকটা পাম অয়েল থেকে তেল বের করে দেয় এবং নিজে থেকে রিফাইন করে দেয়। কিন্তু মালয়েশিয়াতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে সমস্ত কাজ হাতের সাহায্যে করা হয়। মালয়েশিয়াতে এই গাছ থেকে ফল পাওয়ার জন্য আগে প্রায় 2 বছর সময় লেগে যেত, কিন্তু বর্তমানে এখন অনেক কীটনাশক এবং রাসায়নিক সার ইউজ করার ফলে 8 মাস থেকে 1 বছরের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে। এমনকি গাছগুলো বেশি লম্বা হয় না, ছোট ছোট হাইটের গাছে মোটা মোটা ফল ধরে থাকে, যার কারণে শ্রমিকরা খুব অল্প কষ্টের মধ্যে ফলগুলো পাড়তে পারে। আর বর্তমানে এই সমস্ত কাজ এখন অ্যাডভান্স মেশিনের সাহায্যে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ফল পেড়ে নেওয়া থেকে শুরু করে একদম ট্রাকে লোড করা পর্যন্ত প্রত্যেকটা কাজ অটোমেটিক মেশিন নিজেই করে দিচ্ছে। আর শুধু তাই নয়, দামি দামি রাসায়নিক সার ইউজ করে বেশি পরিমাণে ফলের প্রোডাকশন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ফ্যাক্টরিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে শুধুমাত্র কয়েকজন ওয়ার্কার গোটা ফ্যাক্টরিটাকে কন্ট্রোল করে ফেলছে। আর এই ফ্যাক্টরিতে প্রত্যেক দিন 200 থেকে 300 টন পাম অয়েল তৈরি করা হয়। আর এইভাবে পাম ফল থেকে হাই প্রেসারে চাপ দিয়ে পাম অয়েল বের করে নেওয়া হয়। তারপর ওই তেলকে মডার্ন মেশিনের সাহায্যে ভালোভাবে ফিল্টার করে নেওয়া হয়। এখানে সমস্ত কাজ অটোমেটিকলি মেশিনের সাহায্যেই করা হয়। পাম অয়েল থেকে তেল বের করে নেওয়ার পর সেই তেলে প্রচুর পরিমাণে নোংরা থাকে, আর সেই জন্য সেই তেলকে ভালোভাবে রিফাইন করার প্রয়োজন পড়ে। ফিল্টার করার কাজ কমপ্লিট হয়ে গেলে তেল তৈরি হয়ে একদম রেডি। এবার এইগুলো প্যাকিং হয়ে মার্কেটে বিক্রি হওয়ার জন্য চলে যায়। এবার চলুন মেন টপিকে। বর্তমানে কিছু কোম্পানি আছে যারা এই পাম অয়েলকে ব্যবহার করে তা থেকে ঘি তৈরি করে। একবার ভেবে দেখুন তো, ঘি তৈরি করা কি অতই সহজ? পাম অয়েল থেকে কি ঘি তৈরি করা যায়? এই সমস্ত কোম্পানিগুলো পাম অয়েল থেকে ঘি তৈরি করার জন্য তেলকে ভালোভাবে হাইড্রোজেশন করে নিচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, পাম অয়েলে কার্বনের ডবল পাউন্ড থাকে, আর সেই কারণে এই রিফাইন পাম অয়েলের সঙ্গে ঘিয়ের ফ্লেভার এবং লিকুইড কালার মেশানো হয় এবং তার সাথে সাথে কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়। তারপর যখন পাম অয়েলের সঙ্গে হাইড্রোজেন গ্যাস এবং নিকেলকে একসঙ্গে মিক্সিং করা হয় তখন ওই অয়েলকে 200 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নেওয়া হয়, যার ফলে ওই পাম অয়েল ঘিয়ে পরিণত হয়ে যায়। মানে পাতলা রিফাইন তেল গাঢ় ঘিয়ে পরিণত হয়ে যায়। আমি তো প্রথমে এটা বিশ্বাস করতে পেরেছিলাম না, যখন প্রসেসটা দেখলাম তখন বিশ্বাস করলাম। যেমনটা আপনারা এই প্রসেসে দেখলেন। আর ঠিক এতটুক প্রসেস কমপ্লিট করতে পারলেই পাম অয়েল থেকে এই ডুপ্লিকেট ঘি তৈরি হয়ে যায়। এইভাবে ঘিকে তৈরি করে নেওয়ার পর তারপর শুরু হয় প্যাকেজিং এর কাজ। এবার এই ডুপ্লিকেট ঘিকে কোথাও গোটা ব্যারেলে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়, আবার ছোট ছোট কৌটোতেও প্যাকিং করা হয়, আবার কিছু কিছু কসমেটিক ফ্যাক্টরিগুলোতেও এই ঘিকে ইউজ করা হয়। এই ঘি এমনভাবে তৈরি করা হয়েছে আপনি যদি 2 ঘিকে একসঙ্গে হাতে নেন তাহলে বুঝতেই পারবেন না কোনটা আসল আর কোনটা নকল। এই জন্য অবশ্যই সাবধানে থাকবেন। যে কোনো খাবার কিনে খাওয়ার আগে সেটাকে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। আমার দায়িত্ব আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, আর আপনার
আপনাদের দায়িত্ব এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করা। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ এইরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও যেন আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।